ছোট পর্দায় কামব্যাক করতে চলেছে অভিষেক কন্যা সায়না। তা কোন ধারাবাহিকে দেখা যাবে সায়নাকে? আর ধারাবাহিকে পার্শ্ব চরিত্র নাকি মুখ্য চরিত্র, ঠিক কোন চরিত্রে দেখা যাবে সায়নাকে, সবটাই জানবো আজকের এই ভিডিওতে। মেয়ে অভিনয় করবে বড় হয়ে, ঠিক এমনটাই স্বপ্ন দেখেছিলেন প্রয়াত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়। বাবা সেই স্বপ্নকে বাস্তবায়িত করেন সায়না। জলসার জনপ্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়ার মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন সায়না। অভিনয় যে তার রক্তে আছে তা কিন্তু তার জীবনের প্রথম ধারাবাহিক অনুরাগের ছোঁয়াতেই প্রমাণ করেন সায়না। প্রথম ধারাবাহিকে লুপাত চরিত্রে দর্শক মন জয় করেন সায়না। তাকে দেখে বোঝা মুশকিল ছিল যে এটা তার জীবনের প্রথম ধারাবাহিক ছিল। তবে ধারাবাহিকে নতুন মোড় আনার তাড়াতে ধারাবাহিকে আসে লিপ, আর তার জন্যই দুর্ভাগ্যবশত ধারাবাহিক থেকে বাদ পড়তে হয় অভিষেক কন্যা সায়না চট্টোপাধ্যায়কে। সায়না ধারাবাহিক ছাড়বার পর মন খারাপ হয়ে পড়ে বহু দর্শকদের। তারা প্রতীক্ষারত ছিল কবে সায়নার ছোট পর্দায় কামব্যাক হবে তার জন্য। অবশেষে প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে সেই সকল সায়না ভক্তদের। ফের একবার ছোট পর্দায় দেখা যাবে সায়নাকে। এক নয়, বর্তমানে দুটি ধারাবাহিকের অফার পেয়েছেন সায়না। খুবই শীঘ্রই জি বাংলায় আসছে অর্গানিক প্রোডাকশন হাউসের তত্ত্বাবধানে নতুন এক মেগা, যেখানে মুখ্য চরিত্রে দেখা যাবে উড়ান ধারাবাহিক খ্যাত অভিনেত্রী রত্নাপ্রিয়া দাসকে। শোনা যাচ্ছে সেই ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবার জন্য অফার পেয়েছেন সায়না। এছাড়া জলসার নতুন এক মেগার থেকেও এসেছে প্রস্তাব তার কাছে। তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি সায়না যে কোন ধারাবাহিক তিনি করবেন এবং কোন ধারাবাহিকের অফারকে তিনি প্রত্যাখ্যান করবেন। তবে এটুকু জানা গেছে যে ভালো চরিত্রের জন্য অপেক্ষা করছেন সায়না। তাই একটু সময় নিয়ে তিনি বেছে নিচ্ছেন তার আসন্ন কাজকে। তাই একটু সময়ও লাগছে তার আসন্ন কাজকে বেছে নিতে। তবে এটুকু কিন্তু নিশ্চিত যে খুবই জলদি ছোট পর্দায় ফিরছেন